সরাসরি মিডিয়ার ছবি দেখাবো আপনাদের। মেজিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঢুকছেন শ্যাম স্টিলের প্রজেক্ট। মেজিয়া শ্যাম স্টিল যে প্রজেক্ট সম্প্রসারণ হবে, 15,000 কোটির বিনিয়োগ, নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন। সেই অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন কারখানার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে পৌঁছে গেছেন। সুস্মিতা, শোনা যাচ্ছে? বদলের বাংলায় বড় বিনিয়োগ, নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন। হ্যাঁ সুস্মিতা, ফুটে ছোট ছোট বাচ্চাগুলো এরকম মর্মান্তিক একটা ঘটনাতে মারা গেছে। খুব পেনফুল সবার কাছে। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে এবং জেলা শাসক আর মন্ত্রী গৌরী ঘোষ শঙ্কর ঘোষ একাধিকবার কথা হয়েছে। রেলও আমার টাচে ছিল। ওখানকার প্রাক্তন সাংসদও আমাকে মেসেজ করেছিলেন। তা আমি প্রথমত বলি যে আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। হসপিটালে নেওয়া হয়েছিল, তার মধ্যে হসপিটালে আরও 2জন এক্সপায়ার করেছে বাচ্চা। মোট 4 জন স্টুডেন্ট, 1 জন সাইকেল আরোহী। 5 জনের ডেথ হয়েছে আর 2 জনের চিকিৎসা চলছে। হেলথ মিনিস্টার নিজেও সকাল থেকে মনিটরিং করছিলেন, সম্ভবত তিনি এখানে এসেছেন। তা আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই তাদের দিক থেকে। না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। তো পুলিশই অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো অন্য কেউ অ্যারেস্ট করবে না, আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। এগুলো তো অন্য জিনিস, কিন্তু একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে। ইটস ভেরি পেইনফুল। অনেকবার রেলের কাছে রেল জমি চেয়েছে বিভিন্ন জায়গায় ওভারপুল করার জন্য, কিন্তু রাজ্য সরকারের এগুলো দোষারোপ করার সময় না। আমি এখানে একটা পশ্চিমবঙ্গে আজকে বিনিয়োগের জন্য এসেছি। 15,000 কোটি টাকা এখানে বিনিয়োগ হচ্ছে, প্রচুর মানুষের কাজ হবে। আর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জায়গায় শিল্প না আনতে পারলে এখানকার পরিকাঠামোগত উন্নয়নও হবে না, অ্যানসিলিয়ারি অনুসারী শিল্পের প্রসারও ঘটবে না, এবং এখানকার প্রত্যেকটা গ্রাম থেকে হাজার হাজার ছেলে বাইরের রাজ্যে চলে গেছে কাজ করতে, তারাও ফিরে আসবে না। এর সাথে গভর্নমেন্টের রেভিনিউ, ইলেকট্রিক থেকে শুরু করে, জল থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে। পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা আছে, সেই কারণে এটা একটি বড় উদ্যোগ, শুভ উদ্যোগ, বাংলার পক্ষে ভালো উদ্যোগ। তা আপনারা যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন সেই বিষয়ে আমি ইতিমধ্যে উত্তর দিয়েছি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি ভগবানের কাছে
এদের এই বাচ্চাগুলির আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা জানাই, আর প্রার্থনা করব যে দুজন যে চিকিৎসা চলছে, আমরা সর্বোচ্চ মেডিকেল দিয়েছি, বোর্ড বসিয়েছি,